ছেলের বাবা যদি ছেলেকে সবসময় দেখে তাতে আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই, যখন কিন্তু কোনো থার্ড পার্সন যেন আমার ছেলেকে দেখতে না আসে। আয়েশের বাবা চাইলে আয়েশের সাথে এসে দেখা করে যেতে পারে, আয়েশের খোঁজ খবর নিতে পারে, তার সাথে কথা বলতে পারে, কিন্তু কোনো থার্ড পার্সন যেন আমার ছেলেকে দেখতে না আসে এবং আমার ছেলে আয়েশের সাথে যেন কোনো যোগাযোগই না করে। এবার লাইভে এসে একদম তিশাকে ধুয়ে দিল আখি, রীতিমতো তিশাকে থার্ড পার্সন বলে কথা বলল আখি তার লাইভে। হঠাৎ করে লাইভে এসে আখি কেন এই কথা বলল, তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আহাদের সংসার থেকে আখি চলে আসার পর কখনোই আহাদ তার ছেলে বা তার বউ আখির খবর নেয়নি, কিন্তু হঠাৎ করে এখন দেখা যাচ্ছে আহাদ তার ছেলে আয়েশের খবর নিচ্ছে, তার সাথে যোগাযোগ করছে। তাহলে কি সবকিছু মিটে গেল আখি এবং আহাদের মধ্যে? আখি তার লাইভে এসে এবার সরাসরি মুখ খুললো। আখি তার লাইভে বলেছে আয়েশের সাথে তার বাবা আহাদ কথা বলতে পারবে, তার সাথে যোগাযোগ করতে পারবে। আয়েশ তার সন্তান, সে তার ছেলের সাথে যোগাযোগ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু কোনো থার্ড পার্সন যেন আমার ছেলেকে দেখতে না আসে, তার সাথে যোগাযোগ না রাখে, কথা বলার চেষ্টা না করে, আমি এটা কখনোই মেনে নিব না। আখির লাইভ চলাকালীন আখিকে অনেকেই প্রশ্ন করে আহাদ তার ছেলে আয়েশকে দেখতে আসার সময় কি নিয়ে এসেছে। তখন আখি তার লাইভে সরাসরি জানায় তার ছেলের জন্য কারো কিছুই আনতে হবে না, তার ছেলেকে সে একাই মানুষ করতে পারে এবং তার ছেলের জন্য যেন কারো দরদ উতলিয়ে না পড়ে, কোনো থার্ড পার্সন যেন তার ছেলেকে দেখতে না আসে। কিন্তু তার বাবা আহাদ যে কোনো সময় তার ছেলে আয়েশের সাথে এসে দেখা করতে পারে। এবার রীতিমতো আখি তার লাইভে তিশাকে একেবারেই ধুয়ে দিল। তিশাকে সে সরাসরি থার্ড পার্সন বলে ইঙ্গিত করেছে এবং তিশা যেন কখনোই তার ছেলে আয়েশের সম্পর্কে কোনো কথা না বলে এবং আয়েশকে দেখতে না আসে, সেটাও সরাসরি আখি তার লাইভে বলে দিল। তাহলে কি অবশেষে আবারও আহাদ ও আখির মিল হতে চলেছে? সন্তান দ্বারাই কি আবার মিশে যাবে আখি ও আহাদ? আপনাদের কি মন্তব্য? আয়েশের মাধ্যমে কি আয়েশের বাবা মা আবারও একসাথে হবে? অবশ্যই আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ।